প্রিয় দর্শক, স্ক্রিনে যে ছেলেটি দেখছেন তার নাম হচ্ছে রিদওয়ান। সে হচ্ছে হযরত মাওলানা আমিনুল ইসলাম নোমানী, যিনি কয়েকদিন আগে বাসার মধ্যে রাতের ঈশার নামাজের পরে শহীদ হয়েছেন, তার ছেলে। তার বক্তব্যটি দেখেন। আমি আমার বাবার মেয়ে পরিবারের পক্ষ থেকে এক কঠিন বিচার চাই। যারা এর পিছনে আছে প্রশাসনকে বলবো খুব জোরে তাদেরকে ধরে পাশের মানুষের ঘোরাতে। দেখেন, এই অল্প বয়সী ছেলেটি তার বাবাকে হত্যা করেছে। এই বিষয়টি ভাবতে কেমন গা শিউরে উঠছে। এতটুকু একটা বাচ্চা তার বাবাকে হত্যা করতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। পুলিশের বক্তব্য শুনে এটাই মনে হয়েছে। এই ছেলেটি অনলাইন নেশায় আসক্ত ছিল, অনলাইন গেমে আসক্ত ছিল। বাবা হিসেবে স্বাভাবিক, সন্তান যখন বেশি মোবাইল আসক্তি হয়ে যায়, বাবাদের যে সহজাত শাসন সেটাই হয়েছে হয়তো এই ছেলের ক্ষেত্রে। কিন্তু এই সন্তান এটাকে মেনে নিতে পারেনি। সে তার বাবাকে হত্যা করার জন্য প্ল্যান করলো। সে হলিউড সিনেমা দেখে সেখান থেকে কিভাবে মানুষের রূহ তাড়াতাড়ি চলে যায় সেই সিস্টেম সে শিখেছে, এবং সে দারাজ থেকে অর্ডার করে ছুরি টুরি এ সমস্ত জিনিস সে ক্রয় করেছে। এবং তার বাবা যখন রাত্রেবেলা ঈশার নামাজের পরে বাসায় ঢুকে কম্পিউটার টিপছে, ঠিক সে সময় সে বাসায় যেয়ে তার বাবাকে নক করে। তার বাবা বলেন যে কে? সে বলে যে বাবা, আমি রিদওয়ান। এই কথা বলার পর বাবা যখন গেট খোলেন, আমার ছেলে এসেছে কিছু বলার জন্য, ঠিক সে সময় কোনো কথা না বলেই সে তার বাবাকে ছুরি দিয়ে আক্রমণ করে, এবং এক পর্যায়ে তার বাবার মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য সে ঘাড়ের মধ্যে আক্রমণ করে, ঘাড়ে। সে এই সিন কোথায় শিখেছে এটা যখন পুলিশ জিজ্ঞাসা করে যে ঘাড়ে মারা গেলে তাড়াতাড়ি মরণ হয়, এটা তুমি কোথায় শিখেছ? সে বলে আমি হলিউড সিনেমা থেকে এই কথা শিখেছি যে ঘাড়ে মারলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। একবার চিন্তা করে দেখেন, একজন আলেমের সন্তান তার বাবাকে হত্যা করেছে সামান্য একটা গেমসের জন্য। এজন্য আমরা যারা বাবা রয়েছি, আমাদের এই ঘটনা অনেক শিক্ষা দিয়ে গেল। আমাদের অনেক কিছু শিখার বাকি রয়েছে, যে সন্তানকে কিভাবে ছোট থেকে মানুষ করা। ছোট বাচ্চাকে মোবাইল দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত।